গুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের সংস্থার বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপনের বিরুদ্ধে আবার কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, গত এপ্রিল উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির যে 14টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল, অবিলম্বে ডিজিটাল সমাজ মাধ্যম এবং সমাজ মাধ্যম সহ অন্যান্য মাধ্যম থেকে সেগুলি বিজ্ঞাপন মুছে ফেলতে হবে। ওই প্রতারণামূলক বিজ্ঞাপন প্রত্যাহার সংক্রান্ত পুরো বিষয়টি নজরদারির ভার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে দিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ। প্রসঙ্গত, পতঞ্জলির বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে মামলা করেছিল IMA। এই মামলায় পতঞ্জলি আইনজীবী মুকুল রোহাতকি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যেই পতঞ্জলি ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বছরের নভেম্বরে পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে নিজেদের ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত। জরিমানা হতে পারে বলেও মৌখিকভাবে জানানো হয়েছিল। সেই মামলাতেই চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রের নিন্দা করে সুপ্রিম কোর্ট। মামলায় শুনানি চলাকালীন পর্যবেক্ষণ বলা হয়, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। শীর্ষ আদালতের মন্তব্য, সরকার চোখ বন্ধ করে বসে আছে, সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। 2020 সালের 23 জুন প্রথমবার করোনিল কিট বাজারে এনেছিল পতঞ্জলি। 2 ধরনের ট্যাবলেট এবং অনুতৈল নামে 20 মিলিলিটারের একটি তেলের শিশি নিয়ে তৈরি এই কিটের দাম রাখা হয়েছিল 545 টাকা। চাইলে আলাদাভাবে ট্যাবলেট এবং তেল কেনা যাবে বলেও জানানো হয়েছিল। তারপর 18 অক্টোবর পর্যন্ত মোট 23,54,000 করোনিল কিট বিক্রি হয়েছে বলে সংস্থার তরফে বিজ্ঞাপনে জানানো হয়েছিল। সেই বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে রামদেবের সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল IMA। IMA-র অভিযোগ ছিল, পতঞ্জলি বেশ কয়েকটি বিজ্ঞাপনের অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছিল। অভিযোগ ছিল, কোভিড প্রতিরোধী না হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই 250 কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি। আর তার জন্য বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপনী প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ ছিল। IMA-র সেই মামলার জেরে পতঞ্জলির 14টি পণ্যের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।